হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকো কি বানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। এখানে ব্যারিস্তা করার জন্য পেঁয়াজ ভাজলাম, আর এখানে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখানে দেখো গোটা মশলা, কিছু গোটা মশলা এখানে নিয়েছি। এখানে মাটনটা প্রায় 1.5-2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার মাটনটা রান্না করার জন্য, মানে রান্না ঠিক হবে না, ওটা মানে সিদ্ধ হবে। এখানে গোটা কিছু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে মাটনটাকে স্টক টাইপের করা হবে। আর এখানে বিরিয়ানি চালটা নিয়ে নিয়েছি ভাতটা রান্না করার জন্য। আর কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম, ভাতটা যাতে সুন্দর হয়। আর মাটনটা দেখো এরকম হয়েছে, মানে সিদ্ধ হবে। প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু আর মাটনটা সিদ্ধ করার জন্য। কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো সিদ্ধ হয়েছে। স্টকটা করলাম, এবার ছেঁকে তুলে নিতে হবে। আলুটা মাটনটা স্টকটা রেখে দিতে হবে, ওটা পরে কাজে লাগবে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ধরেছো, মাটন বিরিয়ানি রান্না করা হচ্ছে। ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার যে গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হবে। এবার এখানে ভাতটা রেডি করার জন্য, লেয়ারটা বানানোর জন্য এখানে ঘি দিয়ে দিলাম একটা পাত্রে। এবার ভাতটা দিয়ে দিলাম। এবার এখানে খুব সুন্দর করে সাজানো হবে, আলু, ডিম, মাটন সব কিছু দিয়ে খুব সুন্দর একটা লেয়ার তৈরি করা হবে। এখানে গুঁড়ো গরম মশলাগুলো, মানে আসল যে বিরিয়ানির গোটা মশলাগুলো এখানে দেওয়া হবে। আর কেশর দিয়ে যেটা দুধটা ভেজানো ছিল সেটা এখানে, এর মধ্যে আরও 2-3টে জিনিস অ্যাড করা হয়েছিল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এটা তোমরা অবশ্যই দেবে, খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য বিরিয়ানি। এটা এখানে দেওয়া হলো। এবার গরম মশলাগুলো ছড়িয়ে দেবে। আর তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে, ঘি দেবে। আর খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর এই যে স্টকটা যেটা করা হয়েছিল সেই স্টকটাও এখানে দিয়ে দেবে, আর একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা তোমরা ফেলবে না, এটা তোমরা এখানে কাজে লেগে দেবে। মাটনের যে সেদ্ধটা স্টকটা করা হয়েছিল সেটা। এবার মাটনগুলো দিয়ে দিলাম এখানে। আমি 3টে লেয়ার করেছিলাম, আমাদের বেশি কেউ খায়নি, 3-4 জন মতন আমরা খেয়েছিলাম। এবার তোমরা তোমাদের মতন দেবে। আর যে ব্যারিস্তাটা করেছিলাম ব্যারিস্তাটাও এখানে দিয়ে দিলাম। এর উপর থেকে লবণ দেবে তোমরা তোমাদের স্বাদ মতো, ঘি দেবে, দিয়ে এরকমভাবে লেয়ারগুলো তৈরি করবে। এর উপর থেকে আবার ভাত দিয়ে দেবে আবার নতুন করে। সেটা আমি আর করিনি, দেখাইনি, সেটা ক্লিপে করা নেওয়া হয়নি। তোমরা তোমাদের মতো এবার সুন্দর করে সাজিয়ে নেবে। আর খেতেও দারুণ হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। তোমরা ঘরোয়াভাবে এইভাবে করতে পারো, খুব ভালো লাগবে খেতে। পুরো রেসিপিটা এখানে দিয়ে দিলাম। এইবার দেখো বিরিয়ানিটা কাটবো। দমে বসানো ছিল প্রায় আধা ঘন্টা মতো, দম ভালোই গরম হয়ে গেছিলো। এবার সার্ভ করা হচ্ছে। দেখো সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল। আধা ঘন্টা মুখ ঢেকে আধা ঘন্টা মতন দমে বসানো ছিল। এবার বিরিয়ানিটা কেটে দিচ্ছি খাওয়ার জন্য। কেমন হয়েছে বল? ভাই খাচ্ছে, ও জামা পরে বসেনি, সেটা তোমরা ইগনোর করো। তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল বিরিয়ানি গন্ধের জন্য, হোমমেড বিরিয়ানি গন্ধকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল, আর লোক সামলাতে পারেনি। রিভিউ দিচ্ছে দেখো। সত্যি আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হবে বিরিয়ানিটা খেতে। এর আগেও অনেকবার করেছিলাম। তোমরা জানিও কি কীরকম হয়েছে। পুরো রেসিপিটা এখানে দেওয়া থাকলো। আর আমার দিদিভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। আমার
বেল নোটিফিকেশন চ্যানেলটা অন করতে কেউ আমার ভুলবে সঙ্গে না। সাবস্ক্রাইব করে দিও, যত ফলো পারো করে সবাই দিও। শেয়ার করো, ইউটিউব চ্যানেল যাতে ও সাবস্ক্রাইব আরও করে নতুন দিও, নতুন সব রকম আর আইটেমের রান্নার ফেসবুক ভিডিওগুলো চ্যানেলটা সবাই ফলো করে ছাড়তে দিও। পারি ইউটিউবে। লাইক কমেন্ট অসংখ্য শেয়ার করতে ধন্যবাদ ভুলো না। এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। শেয়ারটা তোমাদের কাছ থেকে চাই।